আমাদের চাওয়া আমি সর্বদাকে বলে শুনাইলাম যে আমরা এখানে আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ইজারা আদায়ে প্রশাসনের সহযোগিতা, একটা বৈধ কার্যক্রম, সরকারের রাজস্ব আদায়ে আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছি। আমরা চাই এই কার্যক্রমটা সহজভাবে পরিচালনা হোক এবং এখানে সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া জন্য, এবং যারা আমাদের কর্মীদের উপরে হামলা করছে তাদের নামে মামলা এফআইআর করে তাদের শাস্তির আওতায় আনা। বিএনপির কর্মী এবং নেতা, কেউ ওয়ার্ডের নেতা, ওয়ার্ডে থানা যুব দলের নেতা, অবশ্যই শক্তিশালী। এই কারণে আমরা বৈধ ইজারাদার হয়েও আমরা সরকার ইজারা আদায় করতে যেহেতু আমাদেরকে সরাসরি বাধা দিচ্ছে, আমরা মনে করি তারা একটা সন্ত্রাসী চক্র। অবশ্যই বাজার কমিটির সভাপতি একটা ইন্ধন আছে, নাইলে এত বড় ঘটনা তো ঘটার কথা না। বাজার কমিটি যদি চাইতো তাইলে এটা সমাধান হইতো, সুষ্ঠুভাবে বাজারটা পরিচালনা হইতো। সভাপতির নাম হচ্ছে শাহিদুদ্দিন সাধু, সেক্রেটারি হচ্ছে লাল মিয়া। ওনাদের রাজনৈতিক পরিচয় আমি জানি না। আমি যতটুকু জানি ওনারা দীর্ঘদিন ধরে এখানে আছে, কয়েক বছর ধরে। কাপ্তান বাজারের মুরগি বাজার যেটা, সেটা সভাপতি সেক্রেটারি। জি, এই দুইজন ব্যক্তি আওয়ামী লীগের আমল থেকে কমিটি আছে। অবশ্যই বড় কোনো গ্রুপ এর পিছনে কাজ করে, যে বিগত স্বৈরাচার পতনের পরেও এখনো তারা তাদের এই পদে বহাল আছে। এটার জন্য অবশ্যই বড় কোনো সিন্ডিকেট কাজ করছে। তারা কি এখন স্থানীয় যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের যার সাথে তারা সম্পৃক্ত ছিল, তারা যদি কষ্ট না দিত তাহলে তো তারা থাকার কথা ছিল না। এরকমই তারা পুলিশ পাল্টায় এখন আবার নতুন করে কাজ করতেছে। অনেকে পদে বহাল আছে, পদ আছে তাদের। সিটি কর্পোরেশন আইনগতভাবে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে সহযোগিতা চেয়ে চিঠি দিচ্ছে, কিন্তু সিটি কর্পোরেশনও এখানে চাইলে আমাদেরকে সরাসরি সহযোগিতা করতে পারতেন প্রশাসনিকভাবে। আপনার সিটি কর্পোরেশনের নীরবতাটাও আমাদের কাছে, এটাই আমরা মনে করি যে তারা বিএনপির নাম ধরার কারণে হয়তো প্রশাসন সম্মান দিচ্ছে না, অথবা প্রশাসন তাদের সাথে অন্য কোনো যোগসাজশ আছে কিনা আমরা এটা শিওর না।